রসুন পিছিয়ে মনোনয়ন দাখিল করার পর আপনার কি বার্তা দেবেন? আজকে তুমি নমিনেশন করলে, তোমার প্রত্যাশা, তুমি যেটা বলেইছো যে ঘাটালবাসী তোমার সঙ্গে রয়েছে, তো প্রত্যাশা কতটা বাড়ছে মনে করছি? একটু ধন্যবাদ জানাবো। মানুষ আমাকে আগে দেখেছে, এবারে লাস্টে একটু কম যদি আমি আস্তে আস্তে আজকে নমিনেশন বড় দিন, ডেফিনেটলি কারণ প্লেস টেকিং। আমি যদি বলতে পারি যে ঘাটাল মানুষের অনেকগুলো স্বপ্ন বাকি আছে, ঘাটাল মাস্টার প্ল্যান এখন বাকি আছে, ঘাটালে রেল লাইনটা অনেক কিছু কাজ, অনেক কিছু বাকি আছে। যদি এই সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করে, এই রাজনীতির মধ্যে যেন সৌজন্য ব্যাপারটা থাকে, এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা থাকে, ভালোবাসা নিয়ে থাকে, সেইটাও চেষ্টা করব। কারণ আমরাই তো মানুষের প্রতিনিধি, যে আমরাই তো পথ দেখাবো। আমরা যদি ভালোবাসার পথটা দেখাই, আমরা যদি ভালোবাসার বার্তাটা জানানোর চেষ্টা করি, সেটা আমার মনে হয় কোথাও যেন আগামী আর দেখবে কিনা রাজনীতি ভালো কিছু পারে, সেটাও একটা চেষ্টা করবো। তোমার বিরোধী প্রার্থী ভারতী ঘোষ, তিনি একটা অভিযোগ করছেন চক্রান্ত করে তার বিরুদ্ধে বারবার করে সিআইডি দিয়ে তাকে প্রচার না করতে দেওয়া হচ্ছে, তার বাড়ি থেকে বেশি, সে কারণে তাকে প্রচারে বাধা দিতে সিআইডি জেরা করছে। যদি এটাই সত্যি হয়ে থাকে, তাহলে এটাও সত্যি, তাহলে সিবিআই ইলেকশন আগে যা করছিল সেটাও তাহলে অতটাই সত্যি, কিন্তু এটাও সত্যি। সেকেন্ডলি আমার মনে হয় তিনি এসপি ছিলেন, আইনটা আমার চেয়ে বেশি উনি করছেন। আর তার চেয়ে বড় কথা, মানুষকে আজকে বোকা বানানো দেখতে, যেটা আমি করতে পারি, মানুষ এখন সব বলছি, সব জানে। তো আমি ওনাকে শুধু না আবার জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু এখন অনেকটাই টাইম বাকি আছে। উনি ওনার কাজ করুন মানুষের কাছে, কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ খাচ্ছে। আমি এটা অস্বীকার করতে পারবো না, ভারতীয় খাচ্ছে না, উনিও খাচ্ছেন। প্রত্যেকদিন সকালে নিজের মতো করে প্রচার করছেন, আমরাও নিজের মতো করে প্রচার করছি, দিদিও নিজের মতো করে প্রচার করছে না, মোদিজিও নিজের মতো করে প্রচার করছে। এবার আলটিমেটলি মানুষ কার প্রতি বেশি আস্থা, কার প্রতি বেশি ভালোবাসা দেখায়, সেটা আমরা ঘাটালে 12 তারিখে দেখবো, সারা দেশ জুড়ে 23 তারিখে দেখবো। না, শুক্রবার আপনি যখন রোড শো করে বেরোলেন গোটা ঘাটাল শহর জুড়ে এবং দুটো রোড সভা করলেন, সেই ক্ষেত্রে দেখা গেল ওটা ওই সময়টাতে প্রচারের সময় ব্যস্ত থাকলেন, আপনি থাকলেন প্রচারে, কিন্তু ভারতী ঘোষ এনগেজ থাকলেন সিআইডি জেলার। কালকে আবার ভগবান যাচ্ছি, কালকে দিনটা ফাঁকা আছে, বা যদি কালকে হাতালটা করে দিতে পারে, যদি এইটা যদি এইটা হয়, আমার মনে হয় দেখো উনি ওনার উপরে যেই আছে, চার্জেসগুলো আছে, উনি ওনার মতো করে ডেফিনেটলি সহযোগিতা করলে নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। আমি এটা বলছি না, আমি আমি এটা বলছি না এটা কেন, এটা আমার হাতে নেই। এবারে আমি যেটা বলতে পারি, আমার সৌজন্যবাদ দিতে পারি, যে আপনি ভালো করছেন, আমি দেখতেও পাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এটাও বলবো যে আমাদের দল অতটাই খাটছে, আমার দলের বলবো না বেশি খাটছে, আমার কর্মীরা বেশি খাটছে। এবার সেটা না বলে আমি বলবো যে মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত, যে মানুষ কার উপরে বেশি আস্থা, কার উপরে বেশি ভালোবাসা, কার উপরে বেশি আসবে। এটার মধ্যে তর্ক বিতর্ক করে তো লাভ নেই। আজকে আমি যদি একটাই প্রশ্ন করি, যে আজকে 1.5 বছর যখন বাইরে ছিলেন, তখন যদি থাকতেন, তাহলে এই দিনটা তখন হয়ে যেত, তাহলে এই দিনটা আজকে হতো করার কথা। সেই জায়গা থেকে আমি ওই তর্ক বিতর্কের মধ্যে যেতেই চাইছি। ওনাকে শুভেচ্ছা জানাই। এখন অনেকটা দিন বাকি আছে, 12 তারিখ 10 তারিখ আমরা প্রচার করতে পারি। উনি ওনার মতো করে যাবেন, ওনাকে ওনার কর্মীদেরকেও শুভেচ্ছা। আর আমি শুধু এইটুকু অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে, আমার দল বা ওনার দল বা যে কোনো দল, শান্তির শৃঙ্খলা যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা দেখেন। আমরা যদি বিষ ছড়াতে শুরু করি, একে দোষ দিই, ওকে দোষ দিই, তাহলে মানুষের এমনি রাজনীতির প্রতি একটা ভালোবাসা উঠে গেছে। মানে আমরা পলিটিক্স এখন ট্যাবুর মতন করে দেখছি, কিছু হলেই আমরা আমার সঙ্গে পলিটিক্স, এরকম একটা জায়গায় চলে গেছে। আমার মনে হয় একটা প্রচেষ্টা, যেখানে পলিটিক্সকে একটা সুন্দর, একটা সম্মানীয় জায়গা নিয়ে আসতে হবে, সেখানে ভারতীয় অতটাই খাটতে হবে, ততটা আমাদের খাটতে হবে। আমি বলবো যে শুভেচ্ছা জানাই ওনাকে, ওনার দলকে। গতবারে জেতার যে আত্মবিশ্বাস ছিল, এবারে কি মনে হচ্ছে? আমার কাছে জেতা হারাই প্রথম দিনই ক্লিয়ার করি। আমি আমি ঘাটালের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গের সঙ্গে আছি, ঘাটাল কেন, আমাকে তো এই রাজ্যে থাকতে হবে না। আমি তো একটা ব্যবসা ছেড়ে দিয়ে আরেকটা ব্যবসার মধ্যে পড়ছি না, কি আমার রাজনীতি আমার তাহলে আমার তো দুটোই মানুষের জন্য। বিনোদন জগৎটা হয়ে যে ঈদ আসি, আমার একটা ছবি কিডন্যাপ করি, তো আমার কি চেষ্টা, কি ঈদে যখন মানুষরা যখন ঈদে যখন সেলিব্রেট করি, তখন কিন্তু আমার ছবিটা দেখে। তার 2 দিন পরে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীর লোকেরা যখন জামাইরা যখন শ্বশুর বাড়ি যায়, তখন ছবি দেখতে পছন্দ করে। আমার বড় বড় হিরো, সেই দায়িত্বটা আমার ঘাড়ে। আমি ইলেকশন লড়ছির সঙ্গে ওইটাও করছি। এইটা নয় যে মানুষ
যতটা ভালোবাসে সেটা মানুষের আগে এটা আমার কাছে আমার কোথাও ওই অ্যাগ্রেশনটা দেখতে পাবে না কি আমি জেতার জন্য লড়ে পড়ে যাচ্ছি। আমার থেকে মানুষ আর কিছু স্বপ্ন যে কোন পার্সেন্ট তোমার থেকে কাজ করবে আর আমি থেকে চুরি করতে আসছি। আমি এখানে থেকে বলবে ঘাটাল থেকে আমি 1 টাকা নিয়ে আমার নিজের কিছু করবো আমি আমার পয়সা দিয়ে এরকম সময় গেছে এখানে বলছে না ভাই এটা চলছে না নিজের টাকা খরচ করে আমি চেষ্টা করছি যে আমি পুরোপুরি 18 লক্ষ ভোটার আগের পাচ্ছি না 2 লক্ষ 15,000 ভোটার আরও হয়েছে। এই 20 লক্ষ ভোটারের কাছে একটাই আবেদন আপনারা তো আমাকে ইচ্ছা করতে আমার হাতে কোনো অসুবিধা নেই। আমি এইটুকু বলতে আমি সৎভাবে গত 5 বছরে অনেক কাজ করার চেষ্টা করছি। আমি একদমই নতুন ছিলাম 5 বছর আগে এখন অতটাই নতুন কিন্তু হ্যাঁ আমি একটা অন্তত এইটা বুঝি যে মানুষের আরও কাছে কীভাবে যেতে পারে ঘাটাল জন্য সেন্ট্রাল থেকে কীভাবে আরও প্রকল্প নিয়ে আসতে পারি। এমপি হওয়ার পর আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে? এমপি হওয়ার পর ফার্স্ট প্রায়োরিটি